যারা আছি এখানে আমাদের এই প্রজন্ম আমরা কিন্তু ৭১ দেখিনি, কিন্তু ৭১-এর যে ইতিহাস সেই ইতিহাসে ঘাতক দালাল যারা ছিল, যারা হানাদার বাহিনীকে সহায়তা করে বাংলাদেশের মানুষদেরকে, শত্রু সন্ত্রাসীদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে যারা হত্যা করার পেছনে কলকাঠি নেড়েছিল, তাদেরকে ঘৃণা জানানোর জন্য, নতুন প্রজন্মকে, রাজাকারদেরকে চিহ্নিত করার জন্য আমাদের আজকে এই উদ্যোগ। দেখুন যে বাংলাদেশের ইতিহাসে এবং এই ভূখণ্ডের ইতিহাসে ১৭৫৭ সালে আমরা যদি মীর জাফরকে ক্ষমা যদি না করতাম, তাহলে হয়তো ২০০ বছর আমরা ব্রিটিশদের কাছে পরাজিত থাকতাম না। ঠিক সেরকমভাবে ৭১-এ যারা দেশ বিরোধী যাদেরকে যে ক্ষমা করা হয়েছিল, এটি ছিল যে চরম ভুল, সেটি আমরা হারে টের পাচ্ছি। তারা অভ্যুত্থান পরবর্তী সময় এবং মুক্তিযুদ্ধের পরেও বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করছে, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, এবং যারা প্রকাশ্য দিবালোকে স্বাধীনতার বিরুদ্ধে সাংগঠনিকভাবে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা আজকে বড় বড় বুলিয়া ওড়াচ্ছেন। তারা মুক্তিযুদ্ধকে একটি ভারতীয় ষড়যন্ত্র হিসেবে তারা যে ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, এটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। তারই ফলশ্রুতিতে আমরা প্রতীকে এখানে জুতা নিক্ষেপ করছি যে হয়তো ৭১-এর রাজাকার এখন নাই, কিন্তু সেই রাজাকারের বংশধররা এখনও দেশবিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে। আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং